ওয়ালাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি দেখাবো গরুর মাংসের মশলা ছাড়া বাড়িতে মশলা তৈরি করে কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। আমরা এখন কথা না বাড়িয়ে চলুন এবার গরুর মাংস রান্না করতে। আমি আমি লাকড়ির চুলায় রান্না করে দেখাবো। প্রথমে একটি কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিলাম। তারপর দুটো তেজপাতা, তারপর 4-5 টুকরা দারুচিনি নিলাম। তারপর 4-5 পিস এলাচ নিলাম, কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। তারপর রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি যে মশলাটা বাড়িতে তৈরি করেছি সেই মশলাটা দিলাম। কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে বলছি। বাড়িতে এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপর জিরা, সস সবকিছু মিলিয়ে একসাথে একটু ভেজে নিলাম। ভেজে পরে পাটার মধ্যে একটু গুঁড়া করে নিলাম। দেখছেন সেই গুঁড়োগুলো আমি এখানে দিচ্ছি। তারপর একটু হলুদ দিলাম কিছু, তারপর শুকনা মরিচের গুঁড়ো দিলাম। তারপর একটু শুকনা মরিচের গুঁড়া দিলাম, একটু নেড়ে নিলাম।
প্রয়োজন মতো লবণ দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম, একটু পর্যাপ্ত পরিমাণ নাড়াচাড়া দিয়ে একটু কষানো হলো মশলাগুলো। কষানো একটু লালচে কালার হলে পরে মাংসগুলো দিয়ে দিলাম। এরপর মাংসগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ সময় এভাবে নেড়ে চেড়ে সময় কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর যখন দেখলাম একটু একটু কষানো হয়েছে, তেল তেল উপরে উঠছে, দেখতে পাচ্ছেন। এখন মোটামুটি একটু একটু ভাজা হচ্ছে। এখন আমি একটু পানি ঢেলে দেব, হাফ লিটার পরিমাণ। একটু পানি দিয়ে নিলাম হাফ লিটার পরিমাণ, তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। নাড়াচাড়া দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প আঁচে রান্না করতে হবে। বন্ধুরা দেখছেন, এখন রান্নাটা মোটামুটি হয়ে গেছে। কালারটা দেখেন, এরকম রান্না উপরে তেল তেল উঠে পানিটুকু শুকিয়ে যায়, তখন দেখবেন যে কষানো হয়ে গেছে। তারপর